বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওর বিষয় হলো যে আমাদের ঈশ্বরদীতে একটা কিশোর ছেলে খুন হয়েছে, তাকে অপহরণ করা হয়েছিল, তারপরে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। এবং খুনটা কেন হলো, দায়ী কারা কারা হতে পারি আমরা, সে বিষয়ে কথা বলবো। যার সন্তান মারা যায় সে বোঝে আসলে কতটা দুঃখজনক ঘটনা, তার দুঃখ কত লাগে সেই মা বাবাই বোঝে বা তার আত্মীয়স্বজনে বোঝে। এটা ভেঙে বলা যাবে না, যার যার বিষয় সে বুঝলেন। এখন যুগান্তর পত্রিকার অনলাইন রিপোর্ট অনুযায়ী যেটা বুঝলাম, আমাদের বাড়ি হলো ঈশ্বরদী থানা, আমার বাড়ি থেকে হয়তো 2-3 কিলো দূরে, যদি আমি যাই নাই সেখানে। আমি যুগান্তর অনলাইনে রিপোর্টটা পড়লাম, পড়ে দেখলাম, বুঝলাম যে ওই ছেলেটা মানে যে ব্যাচে ঘুরতো সে ব্যাচটা ছিল মাদকাসক্ত ব্যাচ। কিশোর বয়স 14 বছর, 17 বছর, 18 বছর এরকম বয়স। যারা মানে যেটুকু অভিযোগ মানে যুগান্তর পত্রিকার রিপোর্ট অনুযায়ী পাওয়া গেল, সেটা হলো যারা তাকে হত্যা করছে, অপহরণ করছিল, তাদের বয়স হতো 17-18 এরকমের মধ্যে। তারা ক্রাইম পেট্রোল, ইন্ডিয়ান যে ক্রাইম পেট্রোল একটা সিরিজ আছে, সেই সিরিজ দেখে অনুপ্রাণিত হয়ে, মানে ক্রাইম পেট্রোল কিন্তু দুই রকমই দেখায়, অপরাধ হওয়াটাও দেখায়, আবার অপরাধের গ্রেপ্তার হওয়া ওটাও দেখায়, তাই না? অপরাধের শাস্তি হচ্ছে সেটাও দেখায়। আমাদের তো আমরা নেগেটিভ বিষয়গুলো দেখি, বেশি গ্রহণ করি, পজিটিভ গুলো গ্রহণ করি না। এখন যে কিশোর ছেলেটা অপহরণ হয়েছিল তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং হত্যা করার পর তাকে টুকরো টুকরো করে লাকেজের ভিতরে, লেকেজ আমরা যেটা জামা কাপড় মানে ট্রাভেল করার সময় ব্যবহার করি, ওটার ভিতরে আটকে রাখা হয়েছিল। এটা ছাত্রাবাসে আটকে রাখা ছিল। পুলিশ থেকে উদ্ধার করছে, ওর মা জিডি করছিল, সেই সূত্র ধরেই পুলিশ তাকে উদ্ধার মানে মৃত অবস্থায় উদ্ধার করছে। সেটা ফরেন্সিক রিপোর্ট চলছে, তদন্ত চলছে, অনেক আইনগত বিষয় রয়েছে। এখন বিষয়টা হলো যে কেন হত্যা করা হলো। যেটুকু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ওই যে কিশোরগুলো যে মানে মাদকাসক্ত ছিল, তারা হয়তো মাদকের টাকা শর্ট পড়ছে বা মাদক খাবে, সে ধরনের নেশা হচ্ছে, এই জন্য ওই কিশোরকে বেছে নিয়েছে। যে কিশোরকে বেছে নিয়েছে সেও কিন্তু গরিব ফ্যামিলি, তার বাবা যেরকম জানা মতো রিক্সা চালায়, তাকে 30,000 টাকা চাইছিল, বেশি টাকা কিন্তু চায় না অপহরণকারী। 30,000 টাকা চাইছিল, 7 থেকে 10,000 টাকা বিকাশে খরচ সহ দিছিল। এখন তারপর তাকে হত্যা করা হয়েছে, পরে ওই সূত্র ধরে পুলিশ তাকে উদ্ধার করছে। এখন এই যে বাবা মার একটা ভুল, প্রথমত ভুল হলো যে অপহরণ হয়েছে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো, এবং হলো বিশেষ করে র্যাবকে জানানো উচিত ছিল। র্যাব অপহরণকারী ধরতে খুব তৎপর এবং অ্যাক্টিভ ছিল, পুলিশও অ্যাক্টিভ, হয়তো একটু সময় নিছে, জিডি করছে। অপহরণ মানে প্রথমে তো বোঝা যায় না, যেহেতু অপহরণ হয়েছিল, ফোন করেছিল, টাকা নিছে, ওই মোবাইল ট্র্যাকিং করে খুব ভালোভাবে। এখন তো আইন মানে প্রশাসনকে কিন্তু আপনার হলো যে আসামি ধরা অনেক সহজ। যদি র্যাবকে তার ফ্যামিলি জানাতো, আমার মনে হয় যে খুব অল্প সময় এটা সলিউশন হইতো। এটা গেল একটা আমার দৃষ্টিতে ভুল আর কি। বাবা মায়েদের যে কোনো একটা অপরাধ ঘটলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া উচিত। বিশেষ করে অপরাধ ভেদে ডিবি আছে, র্যাব আছে, পুলিশ আছে, বিভিন্ন ক্যাটাগরির অপরাধকে প্রাধান্য দিয়ে এগুলো সহযোগিতা নেওয়া উচিত। দ্বিতীয় হলো, অভিভাবক হিসেবে আমার আপনার দায়িত্ব হলো যে সন্তান কোথায় যাচ্ছে, মূল দায়িত্ব আমার আপনার অভিভাবকদের। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কয় টাকা দিলাম, কয় টাকা খরচ করছে, কি পারপাসে খরচ করছে, এই জবাবদিহিতা যদি পরিবার থেকে না থাকে, ওই সন্তান ভালো হতে পারে না। আপনি তার পিছনে যত টাকায় খরচ করেন, যত কিছুই করেন। আমাদের মায়েদের সমস্যা কি জানেন? মায়েরা ওই ছোটখাটো ওই অপরাধগুলো মনেই করে না, এই করছে ঘুরুক একটু, এই বয়সে তো ঘুরেই, এই বয়সে তো এই সিগারেট খাই, এই বয়সে তো একটু নেশা টানছে করছে। হ্যাঁ, মানে আমরা যদি যে কোনো অপরাধকে যদি প্রাথমিক অবস্থায় যদি সমাধানের চেষ্টা না করি, সে অপরাধটা একটা মারাত্মক ক্ষতি হিসাবে আবির্ভূত হয় নিজের পরিবার, সমাজ। এই জন্য অভিভাবকদের অনেক দায়িত্ব রয়েছে। সন্ধ্যা হয়েছে, সন্তান কোথায় গেল, ফোন করে ডেকে নিয়েছে, বাসায় এসে লেখাপড়া করাতে হবে। রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত এই সন্তান বাইরে ঘুরলো, কোথায় যাস, মিথ্যা কথা বললো। মানে পারিবারিক যদি শিক্ষা না থাকে, পারিবারিক যদি আপনার কড়া আইন না থাকে, পরিবার থেকে আইন কড়া না থাকে, তাহলে ওই সন্তান ভালো হতে পারে না, মাসবি হবে না। তাকে শুধু শাসন না, ভালোবাসতে হবে, এবং তাকে অবশ্যই মাসে একবার হলে ভ্রমণ করাতে হবে, ছোটখাটো ভ্রমণ, বড় ভ্রমণ, পরিবার সহ তাকে সময় দিতে হবে, তার সঙ্গে মিশতে হবে, তার দুঃখ কষ্টগুলো বুঝতে হবে, তাকে বুঝাইতে হবে
তার মোটামুটি চাহিদাগুলো ফিল আপ করতে হবে, সব চাহিদা না, জীবনেও সম্ভব না। সব চাহিদা হলো ওই ছেলে বেড়া, ওই সন্তান বেড়া হয়ে যাবে। আর মাদকের বিষয়ে যেটা বলি, মাদক ক্ষেত্রে স্থানীয় যে দলই ক্ষমতা থাকুক তারা তো অবশ্যই জড়িত, কেউ না কেউ জড়িত। এই জন্য স্থানীয় মানে যারা রাজনীতির সাথে জড়িত থাকে তারা এই বিষয়ে কিছুটা জড়িত অবশ্যই আছে। এই অভিযোগ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এই জন্যে মাদক থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং আমার সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেশে, কয় টাকা খরচ করছে, কি পারপাসে খরচ করছে, আমি যাকে যে টাকা দিলাম সেই টাকাটা যাচাই বাছাই করতে হবে, অডিট করতে হবে। হ্যাঁ, পরিবার থেকে, পরিবার হলো আসল বিদ্যালয়, পরিবার হলো মহাবিদ্যালয়। পরিবার যদি সঠিক শিক্ষা না দেয় সন্তান ভালো হবে না, মাসবি হবে না। পরিবার যদি সুশিক্ষা দেয় ওই সন্তান সুশিক্ষিত হবে। পরিবার যদি সুশিক্ষা না দেয়, পরিবারে যদি সুশিক্ষা না থাকে, ওই সন্তান কোটি টাকা খরচ করলেও হবে না। এই হলো বিষয়। দায়িত্ব সবার আছে। ওই তপু ছেলেটা যে চলে গেল, প্রাণটা ওর গেল, পরিবারে কিন্তু দুঃখ কষ্ট হবে, আমরা একদিন পর ভুলে যাব বিষয়টা। আইনের মতো চলবে। ওই কিশোরদের যাদের গ্রেপ্তার করে তাদের হয়তো কিশোর সদরকারে দিবে, তারপরে মেলা প্রসেস আছে আর কি। হ্যাঁ, তথ্য প্রমাণ দিয়ে মেলা বিষয় আছে, আদালতের বিষয়। এ হলো বিষয়। তো আমাদের উচিত অভিভাবক হিসাবে সন্তানদের প্রতি বাড়তি সময় দেওয়া, তাদের পিছিয়ে যে টাকাগুলো জবাবদিহিতা রাখা, তাদের ভালোবাসা, তাদের নিয়ে ভ্রমণ করা। এই হলো বিষয়। তো সবাই ভালো থাকুন, ভালো চিন্তা করুন এবং ভালো কাজ করুন। আল্লাহ হাফেজ।